মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গলদ ঢুকেছে, যেরকম এখন নিয়োগ ব্যবস্থায়ও গলদ ঢুকেছে। এই দেশে যারা শিক্ষা অর্জন করেছে তারা কর্মসংস্থান পায় না। আজকে শিক্ষানবিশ আইনজীবীরা তারা এসএসসি পাস করে, পর্যায়ক্রমে ইন্টারমিডিয়েট পাস করে, অনেকে ডিগ্রি পাস করে, তারপরে ল পড়ার পরে তারপরে তারা প্র্যাকটিস করতে হয়, তারপর তারা আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষা দেয়। আমরা বলতে চাই, মহামান্য বার কাউন্সিলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই দমন নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে আমরা জনগণ রাজপথে আছি। কেননা আমি খাইরুল, আমি আজকে বিগত 20 বছর যাবৎ শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রাস্তার ফুটপাতে ঘুমিয়েছি, অথচ লেখাপড়ার জন্য এতটা স্ট্রাগল করতে হয়েছে। যেখানে আমি ওকালতি পেশায়, আমার বন্ধু ওকালতি পেশায় নিয়োগপ্রাপ্ত হয়েছে, অথচ আমরা শিক্ষার সুযোগ না পাওয়ার কারণে আজকে আমরা বিএ পাস করা থেকেই বঞ্চিত হচ্ছি। আজকে শিক্ষানবিশ আইনজীবীরা তারা যাতে অল্প টাকায় তাদের ভর্তি পরীক্ষা দিতে পারে এবং তাদের পরীক্ষা ব্যবস্থা এত কঠিন করা হয়, তারা যখন সার্ভারের মাধ্যমে তারা যখন ভর্তি পরীক্ষায় এই রেজিস্ট্রেশন করতে যায় তখন তাদের সার্ভার বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের যে কোনো পরীক্ষা যদি, যেমন ধরেন কুরিয়ার, যারা কুরিয়াতে যাবে তারা ভর্তি পরীক্ষা যখন কম্পিউটারে রেজিস্ট্রেশন করতে দেওয়া হয় তখন সার্ভার বন্ধ করে দেওয়া হয়। ঠিক তেমনি এই আইনজীবী পরীক্ষায় যারা রেজিস্ট্রেশন করবে তাদের যখন সময় হয় রেজিস্ট্রেশন করার তখন তারা সার্ভার বন্ধ করে দিয়ে দমন নিপীড়ন করে এবং হ্যাকিংয়ের মাধ্যমে তাদের নিজেদের লোকদের ওই সার্ভারে অন্তর্ভুক্ত করে তাদের পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়। আর তাদের লোকদের তারা দুর্নীতিবাজের মাধ্যমে, তারা দুর্নীতির মাধ্যমে যারা টাকা উপার্জন করেছে তাদের টাকার অভাব নেই। এই শিক্ষা ব্যবস্থায় এত খরচের কারণে অনেক যোগ্য এই শিক্ষানবিশ উকিলরা বার কাউন্সিলে পরীক্ষা দিতে অক্ষম হয়ে দাঁড়ায়। আমরা বলে দিতে চাই, শিক্ষায় বৈষম্য হচ্ছে। আজকাল শিক্ষায় যেমন গলদ ঢুকেছে তেমন নিয়োগ বাণিজ্য হচ্ছে এবং গলদ ঢুকে গেছে। আমি বলে দিতে চাই, যারা শিক্ষানবিশ আইনজীবী ভর্তি পরীক্ষা দিবে, যেই পক্ষই হোক, পক্ষ দুইটা, যেই পক্ষই হোক, কোনো পক্ষ থেকে 300 টাকার বেশি কোনো এই পরীক্ষার ফি নিতে পারবেন না, রেজিস্ট্রেশন ফি নিতে পারবেন না। তাহলে সারা বাংলাদেশে আমরা যারা জনগণের প্রতিনিধি আছি আমরা কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বার কাউন্সিল কেরা করো, সুপ্রিম কোর্ট কেরা করবো। আমি বলে দিলাম, এই যে এই আজকে আদুবাই হয়ে গেছে, এই শিক্ষানবিশ আইনজীবীরা আজকে বুড়া হয়ে যায়, তারা বিবাহ শাদী করতে পারে না। একটা উকিল হওয়ার জন্য আজকে সবাই কি উকালতিতে তারা কি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়? সবাই কি টিকে? তারা আইন বিষয়ে অনার্স মাস্টার্স পাস করে, তারা উকালতিতে পাস করার পরে আবার একটা বার কাউন্সিল পরীক্ষা, কত একটা ঝামেলার বিষয়। তার মধ্যে আমাদের দেশের এই জনগণকে যারা শিক্ষা এবং জ্ঞানের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিবে, আইন আদালতের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এই রকম লোককে দমন নিপীড়নের কারণে আপনারা বার কাউন্সিলের অতিরিক্ত রেজিস্ট্রেশনের ফরমের টাকা এবং সার্ভার বন্ধ হওয়ার কারণে এবং দুর্নীতির কারণে এইসব উকিলরা এই যাদের কলিজায় আঘাত লেগেছে, যারা সমাজ থেকে, রাষ্ট্র থেকে বঞ্চিত, যারা ন্যায় বিচারে সক্ষমতা অর্জন করেছে, এই পরিবেশ থেকে আইন শিখেছে, বই খাতা পড়েছে, তারা নিয়োগপ্রাপ্ত থেকে বঞ্চিত হয়। আমরা বলে দিলাম, আমি জনগণের মঞ্চ করা লোক, এই স্বৈরাচারী হাসিনার বিদায় দেওয়ার সময় কিন্তু আমার অবদান আছে। প্রায় 1.5 কোটি লোক আমাকে ফেসবুকের মাধ্যমে স্বৈরাচারী আন্দোলনের সময় আমাকে দেখেছে। আমি যখন জনগণের কথা বলি, এই দেশের জনগণ যদি একবার ফুঁসে ওঠে, এই শিক্ষানবিশ আইনজীবীদের পাশে দাঁড়ায়, আপনাদের কিন্তু সেই বার কাউন্সিলের চেয়ার থেকে, মসনদ থেকে নেমে যেতে হবে। আমি বলে দিলাম, সাফ করে বলে দিলাম, আমাদের বাংলাদেশে যত নেতা আছে তাদের নিয়ে এই শিক্ষানবিশ আইনজীবীদের পাশে ইনশাআল্লাহ দাঁড়াবো। তাদের বঞ্চনা কেন? সার্ভার বন্ধ করে দিয়ে পরীক্ষা ঈদের দিন পর্যন্ত তাদের আন্দোলন করা হয়। তারা দুর্নীতি করে কিভাবে? সার্ভারের মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে, যখন তারা ভালো লোক তাদের লোক এখানে রেজিস্ট্রেশন করতে যায় তখন যখন তারা রেজিস্ট্রেশন করতে যায়, পরীক্ষার রেজিস্ট্রেশন জমা দিতে যায় কম্পিউটারের মাধ্যমে, তখন সার্ভার বন্ধ করে দেওয়া
নিজস্ব লোক তাদের লিস্ট করা থাকে, তারা সার্ভার যখন পরীক্ষায় রেজিস্ট্রেশন জমা দিতে যায় তখন তাদের সার্ভার খোলা থাকে। এইটা একটা হ্যাকিং, এইটা একটা সার্ভার হ্যাকিং এর মাধ্যমে দুর্নীতিবাজরা তাদের নিজস্ব লোকদের পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য তাদের লোকদের নিবন্ধন করে, আর বাকি লোকদের বিভিন্ন নিপীড়ন এবং নির্যাতনের তাদের এই পরীক্ষার ফিস ফর্ম ফিল আপ বৃদ্ধি করে দেয় এবং সার্ভার বন্ধ করে দিয়ে তাদের দমন নিপীড়ন করে দেয়। আজকে 30 বছর 40 বছর লেখাপড়ার পরে যদি একটা বার কাউন্সিল পরীক্ষায় যদি দিতে না পারে, তবে এই দেশের কিরকম শিক্ষা ব্যবস্থা আর কিরকম নিয়োগ ব্যবস্থা সেটা আমি জানতে চাই। জনগণের পক্ষ থেকে, জনগণের মঞ্চের পক্ষ থেকে আজকে এই শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আপনারা মহামান্য লোক, আপনারা জ্ঞানী লোক, আপনারা আমাদের কথা বুঝতে পারবেন। আমরা চাই না বার কাউন্সিল যাতে ঘেরাও করতে হয়, কোনো বৈষম্য থাকে, সকলেই পরীক্ষা দিবে। যদি তারা পরীক্ষার পাস না করে তবে তারা টিকবে না। আর পাস করলে যে কোনো লোক এত টাকা কিভাবে তারা দিবে? তাদের সংসার চালাতে হয়। আজকে ওকালতি করতে করতে তাদের পায়ের তলা খুলে যায়। তারা তাদের ফিস দিতে দিতে তাদের পরিবারের ফ্যামিলির সকল টাকা পয়সা দিয়ে দিতে হয় এই শিক্ষার পিছনে। তার মধ্যে এই বঞ্চিত মানুষের, তাছাড়া দেখেন ডাক্তার ইঞ্জিনিয়াররা তাদের একটা সিস্টেম ইন্টারনেটে অল্প সময় লাগে, আর এই ওকালতিরা উকিল যারা শিক্ষানবিশ উকিল তারা যখন ইন্টারনেটে দিতে যায় তখন তাদের জন্য অনেক সময় ধরে, তাদের পরীক্ষাও হয় না। পরীক্ষার যে রেজিস্ট্রেশন পরীক্ষা প্রতি বছর বছর হবে, প্রতি বছর বছর তো পাস করে, তাহলে পরীক্ষা কেন প্রতি বছর বছর হবে না? 5 বছর পর পর 10 বছর পরে হবে কেন? এটা একটা বৈষম্য। শিক্ষানবিশ উকিলরা তারা পরীক্ষা দিয়ে তারপরে তাদের ইন্টারনেটে সুযোগ পায় ইন্টারনেট করার জন্য। আমি বলতে চাই, তাদের যদি ইন্টারনেট করার সুযোগ না দেন তাহলে তারা কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে? তারা পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবে? আমরা বলি সকল, আমি জনগণের মঞ্চের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, আমি আইন পেশায় নিযুক্ত হতাম, কিন্তু দমন নীতির কারণে আজকে আইনে ভর্তি হইতে পারতেছি না। আজকে আমার সাথে একজন ইন্টারমিডিয়েট পাস করে আইনে ল পড়ছে, অথচ আমি ইন্টারমিডিয়েট পাস করে একটু পয়েন্ট কম থাকার কারণে আমাকে বিএ পাস করে ল পড়তে হইব। এটা একটা বৈষম্য। আমার সাথে বন্ধু কিন্তু এই কাউন্সিল হয়তো টিকেও গেছে, আর আমরা এখনো সেই বিএ পাসের জন্য রাস্তার দূরে দূরে ঘুরাইতেছি। এইসব আইন পরিবর্তন করবেন, আর আইন পেশায় যাতে সহজে নিয়োগপ্রাপ্ত হইতে পারে সেই রকম নতুন সিস্টেম চালু করবেন। গ্রুপ 2-3টা থাকবে, সকল গ্রুপের জন্যই যারা যাতে রেজিস্ট্রেশন অল্প টাকায় করতে পারে এবং সার্ভারের মাধ্যমে যাতে কোনো দুর্নীতি না হয়, সকলে রেজিস্ট্রেশন করতে পারে সেই ব্যবস্থা না করা পর্যন্ত, এবং ইন্টারনেটে তারা যাতে অল্প সময়ের ভিতরে ওকালতি পেশায় ইন্টারনেটে আসতে পারে এবং পরীক্ষার আগেই যাতে তারা ইন্টারনেটে দিতে পারে, কারণ তখন তারা বার কাউন্সিল পরীক্ষায় সহজে উত্তীর্ণ হবে।